সকালে উঠলেই মনে হয় যে আজকে থেকে ডায়েট শুরু করব, কিন্তু সেটা হয়ে ওঠে না। ঠিক 12টায় প্রচন্ড খিদে লেগে যায়। যদি কোনোদিন ডায়েট শুরু করি, একবেলার খাবার 2 বেলায় খেয়ে নিই। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে শুরু করলাম আরেকটি ব্লগ ভিডিও। আজকে রান্না করব বেগুন দিয়ে শুটকি মাছ। এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে রসুন বাটা দিয়ে দিয়েছি, আর রেগুলার মশলা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, ধনিয়া, জিরা, লবণ দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। চুলার এক পাশে আমি তরকারিটা কষিয়ে নেব, আরেক পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা আমি অধিকাংশ বসিয়ে রান্না করি, কারণ আমাদের এলাকায় বসিয়ে ভাতটা রান্না করা পছন্দ করে বেশি। আর হচ্ছে এখানে একটু গরম পানিটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। এই মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। পারফেক্ট কষানোটা হচ্ছে উপরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে উপরে তেল উঠে আসবে। এই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব। এখানে আমি শুটকিগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর এখানে দেশি আলু নিয়েছি আর মুখি, এইগুলো দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে দিব। আর এই দেশি আলুটা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, এজন্য আমি চেষ্টা করি যে শুটকি রান্না হোক বা এমনি মাছ রান্না হোক এই আলুটা দেওয়ার জন্য। এখন আমার মশলার সাথে এই সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন কষানো হয়ে গেলে একটু আমি পানি দিয়ে আবারও ভালোভাবে এটা নেড়ে চেড়ে দিব। এই সবজিটা হচ্ছে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। এই ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে কেটে রাখা এই বেগুনগুলো দিয়ে দিব। এই বেগুনটা হচ্ছে অনেকেই জন্ডি বেগুন নামে পরিচিত। আমাদের এলাকায় এই বেগুনটা অনেক প্রচলিত আর কি। এই বেগুনটা দিয়ে সবজি খাওয়ার চেষ্টা করে সবাই। এই বেগুনটা দেওয়া হয়ে গেলে আমি এই সবজিগুলো ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে দিব। আমার কাছে শুটকি বেগুন দিয়ে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে বেগুন দিয়ে শুটকি অবশ্যই জানাবেন। মশলার সাথে সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর নেড়ে চেড়ে দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করে নেব। ঢাকনা দিয়ে এটা রান্না করতে হবে অবশ্যই ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি আবারও ভালো করে এটা নেড়ে চেড়ে দেব। দেখতে পাচ্ছেন এই সবজিগুলো কালারটা কতটা সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি একটু আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে এটা ভালোভাবে পারফেক্টভাবে কষিয়ে নিতে হবে। দেখতেছিলাম যে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এ পর্যায়ে আমি এই সবজিটা অনেকাংশই সিদ্ধ হয়ে গেছে, এর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আবারও ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দেব। এই সবজিটা একটু ঝোল একটু মাখা মাখা করে রাখবো, এজন্য ঝোলটা একটু সামান্য পরিমাণ দিতে হয়েছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে এটা আমি নেড়ে ছেড়ে আবারও রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই রান্নাটা সুন্দর এসেছে কালারটা। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আরেকটু ঝোল কমানো হবে, এজন্য আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কড়ার গায়ে না লেগে যায়। এই শুটকিটা যেদিন রান্না করা হয় আমার বাসায় সেদিন এক পট হলেও ভাত বেশি দেওয়া লাগে। এরপর হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।